আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ রিজক দিতে পারে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ মৃত্যু দিতে পারে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডের রাজত্ব চালাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في القرآن الكريم: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. সম্মানিত উপস্থিতি ও আমার সম্মানিত এবং মুসলিম ভাই সকল, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে ইচ্ছুক সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কি ক্ষমা করবেন? সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন কি করবেন না, এই বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই আমি ভাবলাম যে অনেকেই শিরক করে থাকে আবার তওবা করে না, অনেকেই শিরক করে সে শিরককে ছোট মোটো গুনাহ বলে বিবেচনা করে এবং শিরক মুক্ত জীবনযাপন না করে শিরকের মধ্যে লিপ্ত অবস্থায় জীবনযাপন করে থাকে। এভাবে অনেক লোক, অনেক মানুষ, অনেক মুসলিমরা মৃত্যুবরণ করছে, দুনিয়া পরিত্যাগ ও পরিহার করে আখিরাতে পদার্পণ করছে শিরকের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ক্ষমা করবেন নাকি করবেন না? অনেক লোককে দেখা যাচ্ছে যে শিরক করছে, ভুরি ভুরি শিরক করছে, একাধিক জায়গায় গিয়ে ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করছে, আকীদাগত বা বিশ্বাসগতভাবে অনেক দিক থেকে শিরক করছে। এই সমস্ত শিরককারীরা যারা দুনিয়াতে তওবা করে, এই ধরনের শিরককারীরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা ভিক্ষা দিবেন নাকি দিবেন না, এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুতর। আপনাকে এই বিষয়টি জানা জরুরি যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা ভিক্ষা থেকে আপনি নিরাশ না হন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আপনি পাবেন না এমনটা যেন না হয়। তার কারণে আপনাকে, যদি আপনি শিরক করে থাকেন তাহলে আপনাকে আপনার শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসি আমার মূল বিষয়ের দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন কি করবেন না। তার আগে আরও একটি কথা বলা বাহুল্য মনে করি, যে শিরক সবচাইতে বড় জুলম। শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় গুনাহ। শিরকের চাইতে বড় গুনাহ আর কোনো গুনাহ বলে শরীয়ত বিবেচনা করে না। শিরক এমন এক ধরনের গুনাহ যে যতগুলো কাবিরা গুনাহ রয়েছে, সমস্ত কাবিরা গুনাহগুলোর মধ্যে সবথেকে বড় গুনাহ হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে লুকমান হাকিম এর কথা সূরা লুকমানে কপি করেছেন বা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে, যে লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলোর মধ্যে একটি উপদেশ সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13-তে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লুকমান হাকিম তার ছোট্ট ছেলেকে উপদেশমূলক উপদেশ সচ্ছলে বা উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করো না, তুমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করিও না, তুমি শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি মনে রাখবে নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি মনে রাখবে নিশ্চয় শিরক সবচাইতে বড় জুলম। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্র আয়াতে
আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে এটাই বলা হচ্ছে যে লুকমান হাকিম তার ছোট্ট ছেলেকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছিলেন সেটি হচ্ছে, হে আমার বৎস তুমি শিরক করিও না। আর সাথে সাথে এটা বলেছিলেন যে হে আমার বৎস তুমি স্মরণে রেখো, তুমি এটা ভুলিও না যে শিরক সবচাইতে বড় জুলম। এখানে শিরককে সবচাইতে বড় জুলম বা বড় অত্যাচার বা বড় গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে বা বড় গুনাহ বলে বর্ণনা দেওয়া হয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, জুলমের অর্থ কি? জুলমের অর্থ হচ্ছে ওয়াদউ শাইই আলা মাওদিহি, কোন একটা জিনিসকে তার যথাস্থানে না রেখে অন্য স্থানে রাখা। যথাযথ স্থানে কোনো জিনিসকে না রেখে অন্য স্থানে রাখাকে আরবিতে জুলম বলা হয়। আর পারিভাষিক অর্থে জুলমের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে না করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে না করে ইবাদত অন্য কারো, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য উপাসনা করা, ইবাদত করা, অন্য কারো কাছে দোয়া ভিক্ষা চাওয়া, অন্য কারো কাছে গিয়ে সাজদা করা, অন্য কারো জন্য কোনো কিছু কুরবানি করা বা স্যাক্রিফাইস করা, এই সমস্ত কিছুকে শিরক বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম শিরক বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা করা। ইবাদতেও শিরক হয় এবং রুবুবিয়্যাতেও শিরক হয় আর উলুহিয়্যাতেও শিরক হয়। কয়েক প্রকারের শিরক হয়। তিনটি তাওহীদের ভাগ আছে, এই তিনটি তাওহীদের বিভাগেই প্রত্যেকটিতে শিরক হয়। কেউ যদি কোনো সৃষ্টির ব্যাপারে ভাবে যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিগুলোর মধ্যে কোনো একটি সৃষ্টির বিষয়ে ভাবে বা বিশ্বাস করে যে আসমানকে, যেমন উদাহরণস্বরূপ যে আসমানকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সৃষ্টি করেননি, বরং আল্লাহ তাআলা অন্য কারো সাহায্য নিয়েছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কেউ অংশীদার ছিল বা অন্য কেউ পার্টনার ছিল। আসমান আল্লাহ তাআলা একাই নির্মাণ করেননি, সৃষ্টি করেননি, অন্য কেউ আল্লাহ তাআলার হেল্পার ছিল। এই রকম একটা আকীদা বা বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলার সাথে অন্য কেউ এই সৃষ্টিতে অংশগ্রহণ করেছিল, এটাকে বলা হয় রুবুবিয়্যাতে শিরক। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তাআলা নিজেই করেছেন, একাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে তার সৃষ্টি করতে গিয়ে বা কোনো কিছু সৃষ্টি করতে গিয়ে শরীক করেননি। এটাই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যদি আমরা মনে করি অন্য কাউকে শরীক করেছিল, তাহলে এটা আমাদের রুবুবিয়্যার ইচ্ছা ব্যতীত কোনো মানুষ কোনো কিছু হাসিল করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ব্যতীত কোনো মানুষ একটা রিজকের দানা পর্যন্ত পেতে পারে না। এই সমস্ত বিশ্বাস রাখাকে বলে শিরকের বাইরে। কিন্তু যদি কেউ মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ রিজক দিতে পারে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ মৃত্যু দিতে পারে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডের রাজত্ব চালাচ্ছে বা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো হুকুম চলছে, অন্য কারো ইচ্ছা চলছে, তাহলে এটা হয় রুবুবিয়্যাতে শিরক। এটাকে বলা হয় শিরকে আকবার। যদি আপনি এই শিরক করেন তাহলে আপনি, সম্মানিত শ্রোতামণ্ডলী, আরেক ধরনের শিরক উলুহিয়াতে পূজা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে চন্দ্র পূজা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে কবর পূজা করাকে বলা হয় শিরক বা শিরক ফিল উলুহিয়াহ। কোনো ব্যক্তি যদি কোনো মাজারে যাচ্ছে, যেমন আজকে অনেককেই দেখা যাচ্ছে, আজকে বর্তমানে অনেক মাজার পূজারীদের দেখা যায় যে কবরস্থানে গিয়ে, মাজার গিয়ে কোনো একজন মৃত্যু ব্যক্তিকে ডাকছে বা তার কাছে দোয়া চাইছে, তাকে ডাকছে এবং মনে করছে যে তারা আমার দোয়া শুনে আমার দোয়া কবুল করার ক্ষমতা রাখে, আমার ক্ষতি ও অকল্যাণ এবং কল্যাণের ক্ষমতা রাখে, আমার কল্যাণ করে দিতে পারে, আমার অকল্যাণও করে দিতে পারে। একজন মৃত ব্যক্তির ব্যাপারে এমনটা আকীদা বা বিশ্বাস রাখা শিরক। এটা যদি কেউ শিরক এইভাবে হয় যে যদি কেউ মাজারে গিয়ে সেই শায়িত ব্যক্তিকে, কবরে শায়িত ব্যক্তিকে সাজদা করে, তাহলে সে শিরক করছে। আর এটাকে বলা হয় শিরক ফিল উলুহিয়া। ঠিক তেমনি ভাবে সূর্য পূজা করছে, সে শিরক ফিল উলুহিয়া করছে। কোনো ব্যক্তি চন্দ্র পূজা করছে, সে শিরক ফিল উলুহিয়া করছে। এইভাবে ইবাদতে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত করাকে বলা হয় শিরক।
যদি কেউ এই ধরনের শিরক করে থাকে তাহলে সে মুশরিক হয় আর ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে তাকে তার শিরক বহিষ্কার করে দেয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আরেকটা শিরক হয় আসমা ওয়া সিফাত, শিরক ফিল আসমা ওয়া সিফাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীগুলোর মধ্যে শিরক করে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মখলুকের প্রতি দৃষ্টি রাখেন। সে মখলুক যেখানে থাক না কেন, সে ভূপৃষ্ঠের উপরে থাক কিংবা ভূপৃষ্ঠের ভেতরে থাক, সে সমুদ্রের উপরে থাক বা সমুদ্রের তলদেশে থাক, সে পাহাড়ের উপরে থাক বা পাহাড়ের গুহাতে ঢুকে থাক, আসমানে থাক, জমিনে থাক, যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি সব সময় সর্বাবস্থায় দৃষ্টি রেখেছেন বা আল্লাহ তাআলার দৃষ্টির আড়াল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলার একটা গুণাবলী নাম বলে বাসির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসির অর্থাৎ সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু দেখতে পান। ঠিক তেমনি ভাবে আরো অনেক কিছু আল্লাহ তাআলার আরো অনেকগুলো নাম রয়েছে, যেমন সামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদ্রষ্টা, সমস্ত কিছু সর্বশ্রোতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু শুনতে পান। আল্লাহ তাআলা আস্তে আওয়াজও শুনতে পান, জোরে আওয়াজও শুনতে পান, বিকট আওয়াজও শুনতে পান। একসাথে অনেকগুলো মানুষ যদি আল্লাহ তাআলাকে ডাকে, একসাথে গোটা দুনিয়ার মাখলুক আল্লাহ তাআলাকে ডাকে, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার মানুষের আওয়াজ বা কথা আলাদা আলাদাভাবে বুঝতে পারেন, শুনতে পান। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই রয়েছে। সামি' নাম থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণাবলী রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের কথা শুনতে পান। কিন্তু কোনো মানুষ যদি মনে করে যে আল্লাহ তাআলার মতো অন্য কেউ শুনতে পায় বা শ্রবণ শক্তি রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অন্য কেউ সমস্ত মানব জাতির বা সমস্ত মাখলুকের কথা শুনতে পায়, তাহলে এটা হয় শিরক ফিল আসমা ওয়া সিফাত, যে আপনি আসমা ওয়া সিফাতে শিরক করছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সামি' নাম থেকে আল্লাহ তাআলার শ্রবণ ক্ষমতা প্রমাণিত হয়। আর এটা বলতে আমি একটা উদাহরণ দিব, যে উদাহরণে স্পষ্ট হবে যে আল্লাহ তাআলাকে সামি' বলা হয়েছে বলতে কিরূপ শ্রবণ শক্তি রাখেন, কিরূপ আল্লাহ তাআলা শ্রবণ শক্তি রাখেন, কিরূপ শুনেন। উদাহরণস্বরূপ, একটা ভিড়ে যেখানে লক্ষ লক্ষ লোক রয়েছে বা কোটি কোটি লোক রয়েছে, সেখানে যদি কোনো একটা মাখলুককে সমস্ত লোকগুলো, লক্ষ কোটি লোকগুলো ডাকে, সমস্ত লোকগুলো আলাদা আলাদা ধরনের দোয়া করে আর কোনো একটা মাখলুককে ডাকে, তাহলে সে মাখলুক তাদের প্রত্যেকের কথা শুনতে পাচ্ছে, এমনটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। প্রত্যেকের ডাক শুনছে এবং প্রত্যেকের একসাথে তারা ডাকছে, লক্ষ কোটি লোক একসাথে ডাকছে, আলাদা আলাদা ডাকে ডাকছে বা আলাদা আলাদা দোয়া করছে। তাদের একসাথে আলাদা আলাদা একই সময়ে দোয়া করা, এই দোয়া যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ শ্রবণ ক্ষমতা রাখে বা শোনার ক্ষমতা রাখে, আর এই সমস্ত দোয়াগুলো সমস্ত মানুষের একই সময়ে আলাদা আলাদা দোয়াগুলো শুনে বোঝার ক্ষমতা আল্লাহ ব্যতীত অন্য কেউ রাখে, একে বলা হয় শিরক। আর সামি' নাম বলে বোঝানো হয়েছে যে এটা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ক্ষমতা নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা রাখে যে পৃথিবীর সমগ্র মানব জাতির সাথে সাথে সমগ্র জিন জাতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো অন্যান্য সৃষ্টি যেখানে আছে না কেন, সে থাক ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের নিচে, সে জমিনের উপরে বা জমিনের নিচে, সমুদ্রের তলদেশে বা সমুদ্রের উপরিভাগে কিংবা আসমানে, অথবা যে কোনো স্থানে থাক না কেন, এই সকল সৃষ্টি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, একই সময়ে আলাদা আলাদা ডাকে কিংবা আলাদা আলাদা একই সময়ে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, তাহলে আল্লাহ তাআলার মধ্যে এই ক্ষমতা আছে যে তাদের সকলের আলাদা আলাদা দোয়া একই সময়ে আলাদা আলাদা দোয়া বুঝতে পারেন, বুঝার ক্ষমতা রাখেন, শুনতে পারেন এবং দেওয়ারও ক্ষমতা রাখেন। এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো এই ক্ষমতা আছে মনে করে বা বিশ্বাস রাখে,
তাহলে সে আকীদাগত কুফরি করছে, শিরক করছে, যে সে শিরক ফিল আসমা ওয়া সিফাতে নিমজ্জিত আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বলতে যাচ্ছিলাম যে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13তে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ সচ্ছলে বলেছেন যে হে বৎস, তুমি মনে রেখো, তুমি স্মরণে রেখো, তুমি ভুলে যেও না যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলম সবচেয়ে বড় গুনাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একই ধরনের কথা বলা হয়েছে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 6771 অর্থাৎ 6771 বলা হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী হাদিসটি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। শিরক এমন এক ধরনের গুনাহ যে সমস্ত গুনাহগুলো কাবিরা বলে গণনা করা হয়, সেই সমস্ত কাবিরা গুনাহগুলোর মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। আকবারুল কাবাইর, সমস্ত কাবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করা বা শরীক স্থাপন করা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র হাদিসের ভাবার্থ এটাই বোঝাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচাইতে বড় গুনাহ বা শরীয়তের নিকটে, শরীয়তে ইসলামের নিকটে সবচাইতে বড় ধরনের গুনাহ, মহাপাপ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা, আল্লাহ তাআলার ইবাদতে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতে শিরক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতে শিরক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ওয়া সিফাতে শিরক করা সবচেয়ে বড় ধরনের শিরক। তাই সবচেয়ে বড় ধরনের গুনাহ থেকে আমাদের অতি শীঘ্রই তওবা করতে হবে। সবচেয়ে বড় ধরনের গুনাহ থেকে আমাদের তওবা করতে হবে। এই তওবা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন নাকি করবেন না? এই তওবা কি আল্লাহ তাআলা কবুল করবেন নাকি করবেন না? আমরা জানবো কোরআন ও হাদিস থেকে যে আল্লাহ তাআলা কি শিরকের গুনাহ ক্ষমা করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ক্ষমা দুই জায়গাতে হয়, একটা দুনিয়াতে ক্ষমা, একটা পার্থিব জীবনে আপনার জীবদ্দশায় ক্ষমা চাওয়া আর আল্লাহ তাআলার ক্ষমা ভিক্ষা পেয়ে নেওয়া, আর একটা হয় আখিরাতে। দ্বিতীয় যেটা ক্ষমার জায়গা সেটা হচ্ছে আখিরাতে বা পারলৌকিক জীবনে ক্ষমা, অর্থাৎ আপনার মৃত্যুর পরে আখিরাতে কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া বা ক্ষমা ভিক্ষা চাওয়ার সাথে সাথে ক্ষমা পেয়ে নেওয়া বা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এমনটা হয়ে যাওয়া। দুই জায়গাতে ক্ষমা হয়ে থাকে। দুনিয়াতে একটা ক্ষমা, আখিরাতে একটা ক্ষমা। দুনিয়াতে আপনি শিরক করলেন বা যে কোনো ধরনের গুনাহ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন কিনা, এ ব্যাপারে আমরা যদি কোরআনের আয়াত দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 53 তে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। হে ওই সকল আমার বান্দারা যারা নিজেদের নফসের প্রতি জুলম ও অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে মায়ুস হয়ে যেও না। আল্লাহ তাআলার রহমত পাবো না বা আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি হবে না। আমরা অনেক বড় গুনাহ করেছি, আমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না এমনটা ভেবে তোমরা আল্লাহ তাআলার কাছে মায়ুস হয়ে যেও না, তোমরা নিজেরা মায়ুস হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রকারের গুনাহ ক্ষমা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র আয়াতটিতে বোঝানো হচ্ছে যে যে সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা অনেক বড় বড় গুনাহ করেছে, খুব গুরুতর গুনাহ করেছে, মহাপাপ করেছে, তারপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা ভিক্ষা চাইবো মনে করে, যদি এমনটা মনে করে যে আমাকে আল্লাহ তাআলা এই এত বড় বড় পাপ করার কারণে ক্ষমা করবেন না,
ক্ষমা ভিক্ষা দেবেন না, যদি এমনটা মনে করে তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমনটা কখনোই মনে করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রকার সমস্ত প্রকারের গুনাহ মোচন করে থাকেন বা মাফ করে থাকেন, ক্ষমা ভিক্ষা দিয়ে থাকেন। অত্র আয়াত থেকে স্পষ্ট হয় যে যে কোনো গুনাহ করেন না কেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চান তাহলে সমস্ত প্রকার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন বা সমস্ত প্রকার গুনাহের ক্ষমা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহ তাআলার সাথে শিরক করি, শরীক স্থাপন করে থাকি, শিরক করে থাকি আর আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ুস হয়ে যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন আর আমরাকে ক্ষমা করবে এই আল্লাহ তাআলা এই আয়াতে এই প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে বোঝা যায় সমস্ত প্রকার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু যদি আপনি শিরক করে থাকেন তাহলে আমি বললাম ইতিপূর্বে যে দুই জায়গায় আপনাকে ক্ষমা ভিক্ষা পাওয়া লাগে বা ক্ষমা চাওয়া যায়, একটা দুনিয়াতে একটা আখিরাতে। কিন্তু ক্ষমা ভিক্ষা পাওয়ার এই দুই জায়গা কি ঠিক বা দুই জায়গাতেই কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তাহলে এর উত্তর হবে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গাতে ক্ষমা করবেন না। অর্থাৎ দুনিয়াতে ক্ষমা করবেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু আখিরাতে ক্ষমা করবেন না বলতে কোনগুলো গুনাহ বা পাপের আল্লাহ তাআলা ক্ষমা দিবেন না এটাও নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। আমরা জানব যে দুনিয়াতে আপনি যে কোনো পাপ করে থাকেন না কেন, আপনি যে কোনো কাবিরা গুনাহ করে থাকেন না কেন, আপনি সুদ খান, আপনি মদ খান, মদ্যপায়ী হন, আপনি জেনা করেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি মারপিট ঝগড়া হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি অহংকার গর্ব প্রকাশ এই সমস্ত পাপাচারিতে লিপ্ত থাকলে, নিমজ্জিত থাকলে, এই সমস্ত পাপের কাজগুলোতে মত্ত থাকলেও আল্লাহ তাআলা আপনাকে, যদি আপনি দুনিয়াতে ক্ষমা চান তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। এটা এই সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 53 থেকে স্পষ্ট হয়। তারপরে যদি আপনি শিরক করে থাকেন, শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান তাহলে শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন বা ক্ষমা ভিক্ষা দেবেন। শর্ত হচ্ছে যে আপনি যদি শিরক করে আছেন তাহলে আপনাকে দুনিয়াতে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, আপনার মৃত্যুর আগে আগে আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। যদি আপনি শিরক করার পরে বড় শিরক দুই প্রকার মনে রাখা উচিত, যে একটা ছোট শিরক, একটা বড় শিরক, শিরকে আকবার ও আসগার। শিরকে আকবার বলতে আপনি ইবাদতে শিরক করছেন, শিরকে আকবার বলতে আপনি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করছেন ইবাদতে রুবুবিয়তে, যেগুলো এর পূর্বে আমি প্রথম দিকে বললাম। এইগুলোতে যদি আপনি শিরক করে থাকেন, শরীক করে থাকেন অন্য কাউকে, তাহলে এগুলো শিরকে আকবার হয়। আর যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করে থাকেন, একটু আল্লাহ তাআলার মতো মর্যাদাবান মনে করেন কোনো কিছুকে, কোনো মাখলুককে, তাহলে শিরকে আসগার হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলার কসম খাওয়ার জায়গাতে আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো শপথ করছেন বা কসম করছেন, তাহলে আপনি শিরক করবেন। আপনাকে যদি ইবাদত করতে বলা হয় তাহলে ইবাদত করতে গিয়ে আপনি লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করছেন, যে কোনো ইবাদত করতে গিয়ে মানুষের কাছে ভালো হওয়ার জন্য বা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা না করে মানুষের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে মানুষের কাছে ভালো হওয়ার জন্য কোনো ইবাদত করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শিরক বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল এটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন। এটা হবে ছোট শিরক। যদি আপনি ছোট শিরক করে মারা যান ক্ষমা না চেয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা ভিক্ষা দিবেন, তবে আপনাকে দীর্ঘদিন ধরে আল্লাহ তাআলার ইচ্ছা মতো অনেক লং টাইম ধরে জাহান্নামে নিক্ষিপ্ত রাখবেন। আর জাহান্নামে আপনাকে সাজা ভক্ষণ করতে হবে। তারপরে আল্লাহ তাআলার ইচ্ছা মতো আপনাকে জান্নাতে প্রবিষ্ট করবেন, তার আগে নয়। কিন্তু যদি আপনি শিরকে আকবার বা বড় শিরক করে থাকেন আর বড় শিরক করার পর তওবা না করে মারা যান, তাহলে দুনিয়াতে তওবা না করে মারা যাওয়ার কারণে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা ভিক্ষা দেবেন না। যদি আপনি শিরক করার পর আপনি দুনিয়াতে ক্ষমা চান,
বড় শিরক করেছেন, আপনি দুনিয়াতে ক্ষমা চান, আল্লাহ ব্যতীত অন্য কারো সাথে শরীক স্থাপন করেছেন, আপনি কবর পুজো করেছেন, সূর্য পুজো করেছেন, নক্ষত্র পুজো করেছেন, বা অনেক কিছু শিরক রয়েছে যেগুলো শিরকে আকবার, ওই সমস্ত শিরকের মধ্যে কোনো একটি শিরকে নিমজ্জিত ছিলেন, আপনাকে আজকেই আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগে আগে আপনাকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা দেবেন। যদি আপনি আখিরাতে পদার্পণ করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। এ বিষয়ে আমরা যদি কোরআনে দেখতে যাই তাহলে আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 43 আয়াত নম্বর 48 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না এবং শিরক ব্যতীত যত প্রকারের গুনাহ রয়েছে সমস্ত প্রকারের গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মনে করবেন, যার জন্য মনে করবেন তাকে ক্ষমা করে দেবেন। অত্র আয়াতটি থেকে প্রমাণিত হয় যে আপনি যদি মৃত্যু বরণ করেন শিরক করার পরে তওবা না করে, শিরক করেছেন তওবা করেননি, আপনি মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা ভিক্ষা পাবেন না। যদি আপনি বড় শিরক করে থাকেন আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা ভিক্ষা পাবেন না। যদি আপনি বড় শিরক করে থাকেন, বড় ধরনের বা শিরকে আকবারে লিপ্ত ছিলেন, তওবা করেননি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। বাকি যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আপনার আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন যদি আপনি মুসলিম হন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একই কথা আল্লাহ তাআলা সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, বাকি যত প্রকারের গুনাহ রয়েছে সমস্ত প্রকারের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। হাদিসের দিকে যদি দেখতে যাই তাহলে আমরা হাদিসেও এমনটাই পাবো। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 3540 বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনাকারী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি হাদিসে কুদসি, তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, যদি তোমার গুনাহ আসমানের বাদল পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তারপরে তুমি আমার সাথে শরীক না স্থাপন করে যদি আমার সাথে সাক্ষাৎ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি, যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের বাদল পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, আসমানের বাদল পর্যন্ত গুনাহ পৌঁছে যাওয়ার পরেও তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, লা গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, এতে আমার কোনো যায় আসে না, এতে আমার কোনো পারওয়া হয় না, ওয়ালা ইন আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আর যদি তুমি আমার সাথে জমিন ভরা গুনাহ নিয়ে, জমিন পরিপূর্ণ গুনাহ নিয়ে সাক্ষাৎ করো, আমার সাথে শরীক স্থাপন করে না থাকো, তাহলে আমি তোমার জমিন পরিমাণ গুনাহ ক্ষমা করে, তা পরিমাণ বা জমিন পরিমাণ গুনাহ ক্ষমা করে ওই জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব, আমার এতে কোনো যায় আসে না, আমি তোমাকে এই সমস্ত তোমার গুনাহের ক্ষমা দিয়ে দেব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র হাদিসটি থেকে স্পষ্ট হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষাৎ করার সময় যেন আমাদের শিরক না থাকে। যদি শিরক না থাকে তো আল্লাহ তাআলার ক্ষমা ভিক্ষা আমরা পাবো, বা সমস্ত প্রকার গুনাহ যদিও কাবিরা গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। পক্ষান্তরে যদি আমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে থাকি তাহলে এই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দেবেন, চিরস্থায়ী জাহান্নামে দেবেন যদি আমরা বড় ধরনের শিরক করে তাওবা না করে মারা যাই। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, শিরক বোঝার এবং শিরক থেকে বাঁচার, শিরক থেকে তওবা করার, মৃত্যুর আগে আগে আমরা যেন শিরক থেকে তওবা করে মরতে পারি। যারা আমরা শিরক করেছি অতি শীঘ্রই অনতি বিলম্বে আমরা আজকেই শিরক থেকে তওবা করব, আর তওবা করে আমরা মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের সকলকেই শিরক মুক্ত জীবন দান করো এবং মৃত্যুর পরে আমাদের জান্নাতুল ফিরদাউস দান করিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।